নমস্কার বন্ধুরা, বিথিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো দই পটল। দেখুন, পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের দুই সাইড চিড়ে নিয়েছি অল্প করে, যাতে মশলাগুলো সব পটলের মধ্যে ঢুকে যায়। এবার পটলে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। পটলগুলো ভালো করে মেখে 5 মিনিট রেখে দেব। চলুন এর মধ্যে কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। একটি বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য জল অ্যাড করব। ভালো করে মিশিয়ে নেব। এবার মিক্সারে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর আদা ব্লেন্ড করে নেব। আরেকটি বাটিতে কাজু, পোস্ত আর চারমগজ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে এগুলো পেস্ট করে নেব। কড়াইতে 3 টেবিলস্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে পটলের উল্টো পিঠটা ভেজে নেব। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলো তুলে নেব।
পটলগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলে একটা তেজপাতা, একটা এলাচ, লবঙ্গ, একটা ছোট দারচিনি, 1 চামচ গোটা জিরে হালকা করে ভেজে নেব। তেল থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার ওই তেলে আদা বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধ, টমেটোর কাঁচা গন্ধ থাকবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বাটিতে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এক চামচ নুন, সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার কাজু বাদাম বাটা, চারমগজ, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ভাজা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 3 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে একটু জল অ্যাড করব।
হাফ কাপ মতো জল দিয়েছি আমি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুললাম। দই পটল একদম রেডি। সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলি রেডি দই পটল। এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন আমাদের দই পটল একদম তৈরি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তী একটি রেসিপিতে।